আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দল ঘোষণা হতে পারে আজই। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, দল ঘোষণা কখন হতে পারে? দল ঘোষণা নিয়ে বিসিবি কি জানিয়েছে? দল ঘোষণার বিষয়টা আসলে আপনারা জানেন যে নিশ্চয়ই যে গত মাসের ৩০ তারিখ আইসিসি বরাবর কিন্তু একটা ১৫ সদস্যের দল কিন্তু জমা দিয়ে দিয়েছে বিসিবি, যেটা কিন্তু পাবলিক হয় নাই। সেটা হয়তো আজকে গণমাধ্যমের কাছে প্রকাশ হবে এবং বলা হয়েছিল যে জিম্বাবুয়ে সিরিজের পরে কিন্তু দল ঘোষণা করা হবে এবং সেই প্রেক্ষিতেই গতকালকে জিম্বাবুয়ে সিরিজ শেষ হয়েছে এবং আজকে দল ঘোষণা বা আজকে থেকে দল ঘোষণা একটা বিষয় চলে আসে। কিন্তু যে বিষয়টা নিশ্চয়ই আপনিও জানেন এবং সবাই জানে যে তাসকিন আহমেদ একটা ইনজুরিতে পড়েছেন এবং ইনজুরিটা আসলে কোন অবস্থায় আছে সেটার একটা রিপোর্ট কিন্তু বিসিবিতে কিছুক্ষণ পরে এসে পৌঁছাবে, যেটা আমি একটু আগে আমাদের ক্রিকেট বোর্ডে যিনি চিকিৎসক আছেন দেবাশিস, তার সাথে কথা বলেছি এবং একই সাথে হচ্ছে অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, তার সাথে কথা বলেছি এবং দুজনেই কিন্তু একই কথা বলেছেন যে রিপোর্টটা এখনও বিসিবিতে এসে পৌঁছায় নাই। কখন এসে পৌঁছাবে তার উপরে ডিপেন্ড করে আসলে তাসকিনের অবস্থাটা বোঝা যাবে এবং সেটা কনফার্ম হয়েই কিন্তু দল ঘোষণা করা হবে। যদি তাসকিনের বিষয়টা খুব বেশি পরিমাণে গুরুতর হয় সেক্ষেত্রে হয়তো যে এই দলটা আসলে আইসিসি বরাবর গত ৩০ এপ্রিল জমা দিয়েছে সেখানে কিন্তু তাসকিন, মুস্তাফিজ এবং শরীফুল তিনটা জেনুইন পেসার কিন্তু আছেন। সেই একটা জায়গায় যদি তাসকিন যদি কোনো কারণে ইনজুরিটা বেশি হয়ে যায় মানে মারাত্মক হয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা তাসকিনের রিপ্লেস হতে পারে। সেই রিপ্লেসের জায়গাটা আসলে কে হতে পারে এটা একটা বড় প্রশ্ন এবং যতটুকু আসলে আমরা জানি বা গণমাধ্যমের কাছে একটা খবর আছে সেটা হচ্ছে যে নাসুম হাসান মাহমুদ, তার কিন্তু অনেক বড় একটা গ্রহণযোগ্যতা বা তার বিষয়টা কিন্তু একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ উনি কিন্তু এবারে ডিপিএলে ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন এবং 10 ম্যাচে 22 উইকেট পেয়েছেন। তো সেদিক থেকে আসলে তার একটা সুযোগ আছে তাসকিনের রিপ্লেস হওয়ার। তবে সবটা নির্ভর করে হচ্ছে যে রিপোর্টটা তাসকিনের আসার কথা তার ইনজুরি ইস্যুতে, সেই রিপোর্ট আসার পরে হয়তো বা দুপুর 2টা থেকে 3টার মধ্যে আমরা আশা করি দল ঘোষণার বিষয়টা জানা যাবে এবং একই সাথে যদি আজকে দল ঘোষণা নাও করা হয় কবে করা হবে সেটা একটা সম্ভাব্য তারিখও আমরা আজকে হয়তো পেয়ে যেতে পারি। তৌসিয়া। মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ